গুড মর্নিং। অভি মানে অভিরূপ সেনগুপ্তকে আপনারা চিনবেন না, আমার বিশেষ পরিচিত মেধাবী ছাত্র, বয়স 32, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা বহুজাতিক আইটি কোম্পানিতে সে কর্মরত। তার স্ত্রী দেবযানী এবং দুটি ছোট্ট সুন্দর বাচ্চা আর বিধবা মা। খুব সুখের সংসার, যেন চারদিকে জ্যোৎস্নার আলোয় সুখ ঝরে পড়ছে। সারাদিন বাচ্চাদের সাথে খেলা করছে, স্ত্রীর সাথে খুনসুটি করছে, মায়ের আদর খাচ্ছে। এ বড় সুখের সময়। কিন্তু ভাগ্যদেবী অন্তরালে হাসছেন। হঠাৎ 7 দিনের অসুস্থতা, হসপিটালে ভর্তি হলো। জমে মানুষে লড়াই চলছে অভিরূপকে নিয়ে। কিন্তু সকলের সব বন্ধন ছিন্ন করে সে না ফেরা দেশে চলে গেল। আকাশের তারা হয়ে গেল। সমস্ত বাড়িতে শোকের আবহাওয়া। শুধু তার ছবি নিয়ে বসে আছে শোকবিহ্বল সকলে। সমস্ত বাড়িতে অভিরূপের উপস্থিতি, কিন্তু সে নেই। তার মাইনে ছিল টেক হোম 70,000 টাকা মাসে। খুবই সুখের সংসার ছিল। এখন চারদিক অন্ধকার, হতাশা, বিপন্নতায় গ্রাস করেছে পরিবারকে। দেবযানী গৃহবধূ, সে কি করবে? অভিরূপের চাকরি 4-5 বছরের, অতএব চাকরি থেকে বিশেষ কিছু টাকা পয়সা সে পাবে না। এবং এই সমস্ত বহুজাতিক প্রাইভেট কোম্পানিতে কম্প্যাশন গ্রাউন্ডে স্ত্রীর চাকরিও হবে না। অভিরূপ বিয়ের পরে 10 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করেছিল। টোটাল 10 লাখ টাকা ক্লেম মৃত্যুর পরে তার স্ত্রী পেল। 10 লাখ টাকায় কত আর সুদ হবে? 10-12 হাজার টাকা তার মাসিক আয় হবে 70,000-এর জায়গায়। এখানেই অভিরূপ একটা মস্ত বড় ভুল করেছিল। সে কথায় আসছি। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, আমার এই জাতীয় ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা হিট করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমি আরও অনুপ্রেরণা পাই এবং আমার অভিজ্ঞতা, ফিনান্সিয়াল টিপস আপনাদের আরও দিতে পারি, যাতে আপনাদের জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে। যে কথা বলছিলাম, অভিরূপ একটা মস্ত বড় ভুল করেছিল। যে ভুল আমরা করেছিলাম, আমাদের সমবয়সী প্রবীণ মানুষরা প্রায় প্রত্যেকেই সেই ভুলটা করেছিল। সেটা হচ্ছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার কনভেনশনাল ইন্স্যুরেন্স, অর্থাৎ ওই মানি ব্যাগ, এন্ডোমেন্ট, এই জাতীয় ইন্স্যুরেন্স করা, যার প্রিমিয়াম খুবই বেশি। অভিরূপের 10 লাখ টাকা ইন্স্যুরেন্সের জন্যে তার প্রিমিয়াম দিতে হতো মাসে 5,000 টাকা, বৎসরে প্রায় 60,000 টাকা। সেখানে অভিরূপ যদি পিওর ভ্যানিলা লাইফ ইন্স্যুরেন্স যাকে বলে, অর্থাৎ টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিত, যেটা বলা হয় যে বার্ষিক আয়ের অন্তত 20 গুণ নিতে হবে, তাহলে অভিরূপ যদি 1 কোটি টাকার টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিত, তাহলে তাকে মাসে প্রিমিয়াম দিতে হতো 500 টাকা থেকে 1,000 টাকা খুব বেশি হলে। কিন্তু সেটা তাকে সেই সুপরামর্শ কেউ দেয়নি। এবং সেটা যদি নিত, তাহলে আজকে তার স্ত্রী দেবযানী 1 কোটি টাকা ইন্স্যুরেন্স ক্লেম পেত। আর 1 কোটি টাকা ইন্স্যুরেন্স ক্লেম পেলে সে প্রায় মাসে 60,000 টাকা ইন্টারেস্ট ইনকাম হতো, যাতে তার সংসার,
বাচ্চাদের শিক্ষা দীক্ষা, তাদের বড় হয়ে ওঠা, তার শাশুড়ির মেডিকেল এক্সপেন্সেস এবং সমস্ত খরচ ঠিকমতো নির্বাহ করতে পারত। সেই জন্য এই কথাটা বলার জন্যে এই উদাহরণটা দিলাম। সকলকে অনুরোধ, যাদের বয়স 20 থেকে 30-35-এর ভিতর, তারা চাকরি বাকরি পেলে বা অর্থ উপার্জন শুরু করলেই তারা টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিয়ে নাও। বছরে যত টাকা আয় করো তার অন্তত 20 গুণ সাম অ্যাসিওর্ড হতে হবে। এবং তোমাদের অনেকে বলবে যে টার্ম লাইফ ইন্স্যুরেন্সের যদি মৃত্যু না হয় তাহলে তো কিছুই পাবো না। সেটা তো খুব ভালো কথা। যদি আমার মৃত্যু না হয় তাহলে তো আমার পরিবারকে আমি ঠিকমতো চালিত করতে পারবো, দেখাশোনা করতে পারবো। এবং ওই অনিশ্চয়তার মূল্য হিসেবে আমার ওই চা খাওয়া, 1 কাপ কফি খাওয়ার দিনে খরচ যা হয় তাই দিয়ে, অর্থাৎ মাসে 500,000 টাকা দিয়ে আমি যদি 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স কভার নিই, তাহলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমার বাচ্চারা ভালো শিক্ষা পাবে, আমার স্ত্রী সুন্দরভাবে জীবন কাটাতে পারবে, আমার উপর যারা নির্ভর করছে, আমার মা বাবা, তারা ভালো থাকবে। এর থেকে বড় আশীর্বাদ আর কী আছে? তার জন্যে এই কটা টাকা খরচ করলে, আমরা তো কত পুজো দিই, মানত করি, পয়সা খরচ করি যে আমাদের মঙ্গল যাতে হয়, কিন্তু সেটা তো গ্যারান্টি নেই। কিন্তু এখানে গ্যারান্টি আছে যে আপনার মৃত্যু হলে আপনি 1 কোটি কি 1.5 কোটি কি 2 কোটি যা সাম অ্যাসিওর্ড সেটা আপনার উত্তরাধিকারীরা পাবে, আপনার স্ত্রী বা সন্তানরা পাবে। অতএব আমার তরুণ ভাই বোনদের বলছি, এবং সেই সাথে আমার সমবয়সী বয়স্ক বন্ধুবান্ধবদের বলছি, আপনারা যে ভুল করেছি সেটা যেন ওরা না করে, সেই সুপরামর্শ ওদের দেবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।